আজকে আমরা শিখব যে কিভাবে ওয়েস্টের গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে হিপের গ্রেডিং করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে ওয়েস্টের গ্রেডিং করতে হয়। আর ওয়েস্টের গ্রেডিং করার জন্য আমরা সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন কন্ট্রোলে ক্লিক করার পরে আমরা ওয়েস্ট পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখব যে ওয়েস্টের গ্রেডিং কতটুকু আছে। এই যে দেখেন ওয়েস্ট এক্সটেন্ডেড, এই গ্রেডিংটাই আমরা ওইখানে বসাবো। তাহলে আমরা আগে গ্রেডিং করব বড় সাইজ। আমাদের বড় সাইজ হলো 1 2 3টা, আর ছোট সাইজ হলো 1 2 3 4টা। বড় সাইজের গ্রেডিং করার জন্য আমরা প্রথমে বড় সাইজের গ্রেডিং পাইলাম হলো 1 সিএম। 1 সিএম রে আমরা গ্রেডিং ডিভাইডেড করব হলো 2, তাহলে পাবো হলো 0.5। তাহলে এখন আমরা সফটওয়্যারে যাই। তাহলে আমাদের বড় সাইজ হলো 1 1 2 3 3, এখানে দিব হলো 0.5। তারপরে গ্রেডিং কতটুকু আছে আমরা একটু দেখি। তারপরে গ্রেডিং আছে হলো 1.5, আর 1.5 এর অর্ধেক হলো 0.75। তাহলে এখানে আমরা বসাবো হলো 0.75। তারপরে সাইজের গ্রেডিং কতটুকু আছে দেখি। গ্রেডিং হলো 3 সিএম। তাহলে এখানে বসাবো হলো আমরা 3 সিএম এর অর্ধেক হলো 1.5। তাহলে আমাদের বড় সাইজের গ্রেডিং বসানোর কাজ শেষ। এখন আমরা ছোট সাইজের গ্রেডিং বসাবো। ছোট সাইজের গ্রেডিং হলো কতটুক 1। তাহলে আমরা এখন ছোট সাইজের গ্রেডিং বসাই। তাহলে ছোট সাইজ কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এখানে গ্রেডিং পাইলাম কত? 1। তাহলে আমরা এখানে বসাবো 1 এর অর্ধেক কতটুক? 0.5। তারপরে সাইজের গ্রেডিং কতটুক আছে আমরা দেখি। এটাও হলো 1। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.5। তারপরে সাইজের গ্রেডিংটা চেক দেই। পরেরটাও হলো 1। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.5। তারপরে সাইজের গ্রেডিংটা যদি আমরা একটু চেক দেই, পরের সাইজের গ্রেডিং হলো 1। তাহলে এটাও গ্রেডিং হবে হলো আমাদের 0.5। তো দেখেন আমাদের কিন্তু ওয়েস্টের গ্রেডিং বসানোর কাজ কিন্তু শেষ। তো আমি এর আগের পর্বে আপনাদেরকে বলছিলাম যে যখন আমরা ওয়েস্টের গ্রেডিং বসাবো তখন কিন্তু প্যাটার্নের শেপ, খুব সুন্দর একটা প্যাটার্নের শেপ চলে আসবে, রাইজের শেপটা। তো দেখেন এখন আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন রাইজের শেপটা কিন্তু খুব সুন্দর একটা রাইজের শেপ কিন্তু চলে আসছে। খেয়াল করছেন? রাইজে কিন্তু আমাদের আর কোনো শেপে কোনো সমস্যা কিন্তু নাই। তো এই কারণে বলি যে আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আসলে কাজের ব্যাপারে ভালো বুঝতে পারবেন। তো এখন দেখেন আমাদের এই গ্রেডিংটা কপি করে তো আমাদের এই পাশে বসাইতে হবে, তাই না? তাহলে আমরা এই যে দেখেন রিপোর্ট ওয়াই, এই রিপোর্ট ওয়াই দিয়ে আমরা এই পাশের গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাই দিব। দেখেন গ্রেডিং কিন্তু এখানে একটা প্যাচ লেগে গেছে, আর এই প্যাচ তো আমাদের ছাড়াইতে হবে। তার জন্য এই যে দেখেন এক্সিম, আমরা যদি এক্সিমে একটা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই পয়েন্টটাতে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এই প্যাচটা আর আমাদের থাকবে না। দেখেন আমি এখানে ক্লিক করতেছি। তো দেখেন আমাদের কিন্তু ওয়েস্টের গ্রেডিংও কিন্তু আমাদের শেষ। এখন কিন্তু আমাদের গ্রেডিং বাকি আছে হলো থাইয়ের গ্রেডিংটা। তো আমরা থাইয়ের গ্রেডিং বাকি আছে, নি পজিশনের গ্রেডিং বাকি আছে, হিপ পজিশনের গ্রেডিং বাকি আছে, তারপরে টোটাল লেন্থের গ্রেডিং বাকি আছে। তো এই কাজগুলো আমরা প্রত্যেকটা পর্বে এই কাজগুলো আমরা শিখব। তো এর পরের পর্বে আমরা শিখব হলো কিভাবে থাইয়ের গ্রেডিংটা বসাইতে হয় এবং কিভাবে নি পজিশনের গ্রেডিংটা করতে হয়। এই কাজগুলো আমরা, এই দুইটা কাজ আমরা এর পরের পর্বে শিখব। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে প্যাটার্নগুলো তৈরি করা যায়। তাহলে আমরা এর পরের পর্বে কি শিখব, যে কিভাবে থাইয়ের গ্রেডিং করতে হয়, কিভাবে নি পজিশনের গ্রেডিং করতে হয়। এই কাজগুলোই আমরা এর পরের পর্বে শিখব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।